বাংলাদেশের নারী ক্রিকেট যেন এতদিন একটা খাঁচায় বন্দি ছিল, শেকলে বাঁধা ছিল, যার ভেতরটা কুচকুচে কালো ঘুটঘুটে অন্ধকার এবং বাইরেরটা চাকচিক্যে ভরা আলোয় ঝলমলে। তবে জাহানারা আলম সেই শেকলটা ভেঙেছেন, সেই খাঁচা থেকে বের হওয়ার চেষ্টা করছেন, করার চেষ্টা করছেন নারী ক্রিকেটারদের। জাহানারা আলমের একটি স্টেটমেন্ট, একটি বক্তব্য কিংবা একটি ইন্টারভিউ নাড়িয়ে দিয়েছে পুরো দেশকে, পুরো দেশের ক্রীড়াঙ্গনকে। জাহানারা আলমের সেই সাহসী বক্তব্যের পর আরও অনেকেই এখন মুখ খোলা শুরু করেছেন, যেটা সবচেয়ে আশার কথা। অনেক সাবেক নারী ক্রিকেটাররাও এখন মুখ খুলছেন, তারাও দেশের ক্রিকেটের, নারী ক্রিকেটের অন্ধকার দিকগুলো তুলে ধরছেন এবং যে নামগুলো সামনে আসছে, অনেক বড় বড় নাম সামনে আসছে, অনেক বড় বড় ব্যক্তিত্বের নাম সামনে আসছে, যাদেরকে আমরা অনেক শ্রদ্ধা করি, যাদেরকে আমরা মনে করি বাংলাদেশ ক্রিকেটের রক্ষক, যারা বাংলাদেশ ক্রিকেটকে রক্ষা করতে পারেন। কিন্তু নারী ক্রিকেটারদের মতে তারাই কিনা এতদিন ভক্ষক হয়েছিলেন, যেটা আমরা জানতাম না। তবে সবচেয়ে আশার কথা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড নারী ক্রিকেটারদের এই অভিযোগগুলো আমলে নিয়েছে এবং 3 সদস্যের একটি তদন্ত কমিটি তারা গঠন করেছে, যেখানে সুপ্রিম কোর্টের সাবেক একজন বিচারককে প্রধান করে আরও 2 জনকে কিন্তু সেই তদন্ত কমিটিতে রাখা হয়েছে। একজন সুপ্রিম কোর্টের নারী আইনজীবী এবং আরেকজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নারী পরিচালক রুবাবা দৌলা। তাদের 3 নেতৃত্বেই একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে এবং তারা 15 কার্য দিবসের মধ্যে তদন্ত করে একটি রিপোর্ট জমা দেবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আজ কালের কণ্ঠে আরেকটি ইন্টারভিউ প্রকাশ হয়েছে, যেখানে সাবেক একজন নারী ক্রিকেটার মুখ খুলেছেন এবং তিনি যেই এলিগেশনগুলো এনেছেন, যাদের বিরুদ্ধে এলিগেশনগুলো এনেছেন, সেগুলো রীতিমতো চমক জাগানিয়া, গা শিউরে ওঠার মতো। আমি এখনই কারো নাম নিচ্ছি না, যেহেতু বিষয়টা তদন্তাধীন আছে। নিশ্চয়ই যেই তদন্ত কমিটি আছে তারা তদন্ত করবেন এবং এরপরে আসলে কারা কারা জড়িত, কাদের কাদের নাম আসছে এবং কি কি ঘটেছে নারী ক্রিকেটারদের সাথে, সেই জিনিসগুলো সামনে আসবে। তবে আজকের আলোচনার বিষয়টা কিন্তু হচ্ছে তদন্ত কমিটি আসলে তাদের দায়িত্বটা কিভাবে পালন করবে এবং তাদের সামনে আসলে এই দায়িত্ব পালন করতে কতগুলো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে সেসব নিয়ে। বিশেষ করে আমি যদি নারী পরিচালক রুবাবা দৌলার কথা বলি, তিনি সদ্যই ক্রিকেট বোর্ডে জয়েন করেছেন এবং এখন পর্যন্ত কিন্তু তিনি কোনো দায়িত্বে ছিলেন না। এটা তার প্রথম দায়িত্ব ক্রিকেট বোর্ডের এবং প্রথম দায়িত্বেই তিনি একটি কঠিন কাজই বোধহয় পেলেন। এমন একটি বিষয়ে তদন্তে তিনি নেমেছেন যে বিষয়টা কিন্তু খুবই সেন্সিটিভ এবং আমি জানি না যে নারী ক্রিকেটাররা এই বিষয়গুলো নিয়ে আসলে কতটুকু মুখ খুলবে। হ্যাঁ, সাবেক ক্রিকেটাররা হয়তো মুখ খুলছেন, অনেকের নাম বলছেন, কিন্তু বর্তমানে যারা জাতীয় দলে খেলছেন তারা আসলে মুখ খুলতে পারবেন কি না, কারণ তাদের তো তাদের ফিউচার নিয়েও চিন্তা করতে হবে, তাদের ক্যারিয়ার নিয়েও চিন্তা করতে হবে। তো রুবাবা দৌলার সামনে চ্যালেঞ্জটা থাকবে তাদেরকে কনভিন্স করে, তাদেরকে সেই বিশ্বাসটুকু দেয়া যে তাদের কোনো ক্ষতি হবে না, তাদের কোনো ক্যারিয়ারের হ্যাম্পার হবে না, এই বিশ্বাসটুকু দেয়াটা কিন্তু রুবাবা দৌলার সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হবে। সেই সাথে রুবাবা দৌলার সামনে আরেকটি চ্যালেঞ্জ, কারণ যে নামগুলো আসছে অনেক হেভিওয়েট বোর্ড কর্তাও এদের সাথে নাকি জড়িত বলে শোনা যাচ্ছে। যে কমপ্লেনগুলো এসছে এগুলো যদি সত্যি হয়, সত্যি যদি বোর্ডের কোনো কর্মকর্তারা, হেভিওয়েট কর্মকর্তারা বা কর্মচারীরা যদি জড়িত থাকেন, রুবাবা দৌলা আসলে সেই জিনিসগুলো কিভাবে ডিল করবেন, তার কলিগদের, তার সহকর্মীদের নামগুলোকে তিনি কিভাবে জাস্টিফাই করবেন, এই অভিযোগগুলোকে তিনি কীভাবে জাস্টিফাই করবেন, সেটা কিন্তু একটি বড় চ্যালেঞ্জ হয়ে থাকছে রুবাবা দৌলার সামনে। তবে রুবাবা দৌলাকে আমরা জানি উনি অনেক বড় কর্পোরেট ব্যক্তিত্ব, দীর্ঘদিন তিনি কর্পোরেট জগতে তিনি কাজ করেছেন, মার্কেটিংয়ে কাজ করেছেন। সো তার কমিউনিকেশন স্কিলটা নিঃসন্দেহে অন্য সবার চেয়ে ভালো হবে এবং ক্রিকেট বোর্ড যে তাকে নারীদের সাথে এই বিষয়টা ডিল করার জন্য অ্যাপয়েন্টমেন্ট করেছে, সেটা নিঃসন্দেহে একটি ভালো ডিসিশন হয়েছে। আমরা আশা করতে পারি যে রুবাবা দৌলার মতন ব্যক্তিত্ব, যিনি কিনা সারা বিশ্বের সাথে তার কমিউনিকেশন রয়েছে, তিনি নারী ক্রিকেটারদের সাথে সেই কমিউনিকেশনটা ঠিক রেখে সঠিক তদন্তটা করতে পারবেন। এবার আসি, যেই কমপ্লেনগুলো এসেছে, যৌন নির্যাতনের মতো অভিযোগ এসেছে, কোরামবাজির মতো অভিযোগ এসেছে এবং সেগুলো কিন্তু রীতিমতো ভীতি জাগানিয়া, সেগুলো কিন্তু রীতিমতো গা শিউরে ওঠার মতো। এবং যে নামগুলো এসছে, শুরুতে যেটা বলেছিলাম, যখন তদন্ত রিপোর্টটা আসবে, তদন্ত যদি স্বচ্ছ হয়, তদন্ত যদি নিরপেক্ষভাবে হয়, তাহলে যে নামগুলো আসবে আমি জানি না এরপরে ক্রিকেট বোর্ডের আর কারো প্রতি সাধারণ দর্শক হিসেবে বা গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের ওই বিশ্বাসের জায়গাটুকু আসবে কি না,
সেটা একটা বড় প্রশ্ন। এবং সেই সাথে যে নারী ক্রিকেটাররা হেনস্থার শিকার হলেন, যে নারী ক্রিকেটাররা মেন্টালি ডিস্টার্ব হলেন, তাদেরকে মেন্টালি আরও ভালো জায়গায় নিয়ে আসা, তাদেরকে কাউন্সিলিং করানো, সেটাও কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে। এবং সেই সাথে যেই ইমেজটা ক্ষুণ্ণ হলো ক্রিকেট বোর্ডের, বিশেষ করে নারী ক্রিকেটের যেই ইমেজটা ক্ষুণ্ণ হলো, এরপরে আর কোনো বাবা মা তাদের সন্তানদেরকে ক্রিকেট খেলতে উদ্বুদ্ধ করবে কিনা, ক্রিকেট খেলতে পাঠাবে কিনা, সেটা কিন্তু একটি বড় প্রশ্ন। এবং যেই কালো দাগটা লাগলো ক্রিকেট বোর্ডে, সেই কালো দাগটা ক্রিকেট বোর্ড কিভাবে সাদা করবে, কিভাবে তারা এই জিনিসটাকে ব্যালেন্স করবে, সেটা একটা কিন্তু বড় চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জটা কিন্তু থাকছে রুবাবা দৌলার কাঁধে, যেহেতু তিনি ক্রিকেট বোর্ডের প্রতিনিধি হিসেবে সেখানে গিয়েছেন, যেহেতু তিনি ক্রিকেট বোর্ডের প্রতিনিধি হিসেবে তদন্তে রয়েছেন। ক্রিকেট বোর্ডের যে ইমেজ ক্ষুণ্ণ হলো, সেই ইমেজটা কিন্তু ব্যাক করানোর গুরু দায়িত্বটা তাকে নিতে হবে। এবং শুরুতেই হয়তো তিনি একটি বাউন্সার বলেন বা ইয়র্কার বলেন, সেটির সম্মুখীন হলেন, কিন্তু তিনিও কিন্তু অনেক পুরনো সৈনিক, তিনি অনেক দিন ধরেই এই বিষয়গুলো ডিল করেন। সো আশা করা যায় তিনি সঠিক তদন্তটাই করবেন এবং বাংলাদেশ ক্রিকেটকে সঠিক আলোটাই দেখাবেন। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সারোয়ার সেতু, ক্রিকেট 97।